किशोर कुमार। एक नाम नहीं, एक जज्बा था, एक ऐसी आवाज जो सिर्फ कानों से नहीं दिल से सुनी जाती थी। বুঝে গেছে এতক্ষণে কি নিয়ে কথা বলতে চলেছি? হ্যাঁ, কিশোর কুমার দ্য লেজেন্ড মুভির ট্রেলার ড্রপ করলো রিসেন্ট। নামটাই যথেষ্ট, এক্সপ্লেনেশনের কি সত্যি দরকার আছে? তবু আমার যেটা কাজ সেটা তো আমি করবই। চলো জেনে নি ট্রেলারটা কেমন হলো। সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। কিশোর কুমার এমন একজন কিংবদন্তি শিল্পী যাকে নিয়ে কিছু বলার ভাষাই থাকে না। ছোট থেকে বড় সকলেই এনার গান শুনেই বড় হয়েছে। গানে হেসেছি, আবার গানেই কেঁদেছি। প্রত্যেকটা ইমোশন জড়িয়ে আছে এনার গানের সাথে। কিশোর কুমার নামটা অমর। এই মানুষটির বায়োপিক আসছে কিশোর কুমার দ্য লেজেন্ড নামে, যেখানে অসাধারণ মানুষটির জীবনের গল্প আমরা জানতে পারবো। কিশোর কুমারজির ক্যারেক্টারে আমির খানকে দেখতে পাচ্ছি, যে বায়োপিকে থাকছে অজানা কিছু গল্প, ওনার জীবনের চলার পথে ওঠা পড়া, জীবনের সংগ্রাম, তার প্রতিভা এবং সবার প্রিয় কিশোর কুমারজি হয়ে ওঠার গল্প। এই গোটা জার্নিটাকে কেন্দ্র করেই কিন্তু এই বায়োপিকটা হতে চলেছে। এমন কেউ আছে কি যে কিশোর কুমারজির গানের ফ্যান নয়? কথাতেই আছে ওল্ড ইজ গোল্ড। জেনারেশন যতই আপডেট হোক না কেন, এনার গান কিন্তু জেনারেশনের সাথে সাথেও সেই ওল্ড ইজ গোল্ডই রয়ে যাবে। তিনি আমাদের কাছে অমর ছিলেন, অমর হয়ে আছেন এবং সেটাই থাকবেন। ট্রেলারটি হচ্ছে 1 মিনিট 21 সেকেন্ডের ট্রেলার। আমির খানের অ্যাক্টিং এর উপরে ভরসা করার অনেকগুলো কারণ আছে। প্রথমত, যে লুকটা ক্রিয়েট করা হয়েছে আমার কিন্তু সেরা লেগেছে। এবার বাকিটা তো মুভিতেই দেখতে পাবো। পিকে দেখার পর থেকেই আলাদা আলাদা রোল প্লে করতে দেখেছি আমির খানকে। প্রত্যেকটা পিকের ক্যারেক্টারটা যেমন চ্যালেঞ্জিং ছিল, সেরকম বহু চ্যালেঞ্জিং ক্যারেক্টারে কিন্তু উনি আমির খান অভিনয় করে এসেছেন। এখানে কিশোর কুমারজির ক্যারেক্টারটা প্লে করছেন, সো এটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ ক্যারেক্টারটির সাথে ইমোশন জড়িয়ে আছে। যে স্মৃতিতেও গানগুলো আজও নতুন, তাই আমির খানের কাছে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আপাতত আর কিছু বলছি না বাবা, এরপর যা বলবো মুভি আসার পরে বলবো। ট্রেলারটি ঠিক পুরোনো দিনের মতো করেই প্রেজেন্ট করা হয়েছে, যেন মনে হচ্ছে সেই 70s 80s এর সময় চলে গেছি। ব্যাকগ্রাউন্ডে যে ভয়েস, অটোমেটিক তোমরা আটকে পড়বে ট্রেলারটা দেখার সাথে সাথে। অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হবে। আর ওনার বর্ণনা যেভাবে দেওয়া হয়েছে আমার মনে হয় এঙ্গেজ করে রাখার জন্য এটাই এনাফ। সো ওয়েট অ্যান্ড ওয়াচ, কি হতে চলেছে দেখি, অপেক্ষা করি। খুব তাড়াতাড়ি এটা রিলিজ করতে চলেছে। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ। আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ। আসতে হবে, টাটা। দেখা হচ্ছে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও।